Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 10ই অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলে সাধু দানিয়েল কম্বনির স্মরণ দিবস পালন করছে। আফ্রিকাতে দানিয়েল যে মহান পৈরুতিক কাজ সম্পন্ন করেছেন তা এই কয়েকটি শব্দে প্রকাশ করা যায়। যিশু খ্রিস্টকে ভালোবাসা ও জগতের পরিত্যক্ত আত্মাদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করার চিন্তায় তিনি সবসময় উদ্বিগ্ন থাকতেন এবং সেই লক্ষ্যে মহান কর্মপ্রচেষ্টা চালিয়েছেন। 8 জনের মধ্যে চতুর্থ সন্তান দানিয়েল কম্বনি ইটালির লিমন গার্দারিথ নামক অঞ্চলে 15 মার্চ 1831 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 8 ভাই বোনের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। কম্বনি পরিবার পার্থিব দিক দিয়ে যদিও গরিব ছিলেন কিন্তু মানবিক মূল্যবোধে খুবই ঐশ্বর্যশালী ছিলেন। তার পিতামাতা সেই এলাকার জমিদার পরিবারে কাজকর্ম করতেন এবং তারা বিশ্বাসে ও মূল্যবোধে সমৃদ্ধ ছিলেন। তার বাবা দানিয়েলের পড়াশোনার খরচ চালাতে অক্ষম ছিলেন। অতঃপর ভেরোনা নামক স্থানে ফাদার মার্জা কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত গরিব ছেলে মেয়েদের প্রতিষ্ঠানে তাকে পাঠানো হয়েছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে এসে তিনি বুঝতে পারেন যে ঈশ্বর তাকে পুরোহিত হওয়ার জন্য ডাকছেন। ফাদার মার্জার আদর্শ এবং মিশনারির সেবা কাজ তাকে এমনভাবে আকৃষ্ট করেছিল যে তিনি যাজক হওয়ার জন্য ঈশ্বরের ডাক শুনতে পান। দানিয়েল সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যতে বাণী প্রচারের কাজে আফ্রিকানদের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন। হৃদয়ের উৎসাহ ও উদ্দীপনা নিয়ে 1849 খ্রিস্টাব্দে ভাষা, চিকিৎসা ও ঐশ্বতত্ত্বের উপরে তিনি পড়াশোনা করেন। 1854 খ্রিস্টাব্দে তিনি যাজক পদে অভিষিক্ত হন এবং 3 বছর পর ফাদার মার্জার নির্দেশে অন্যান্য 5 জন বাণী প্রচারক সহ তারা আফ্রিকাতে পৌঁছেন। 4 মাস যাত্রা করার পর তিনি সুদানের রাজধানী কার্তুমে পৌঁছেন এবং সেখানে পৌঁছে বুঝতে পারেন যে মিশনারির কাজ কঠিন হবে। আফ্রিকাতে পালকীয় কাজ পরিচালনায় অনেক সমস্যা, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা ছিল। কিন্তু এসবের কারণে দানিয়েল কখনো নিরুৎসাহিত হননি, বরং যীশু খ্রিস্টের প্রতি ভালোবাসার কারণে তিনি আরো বেশি উৎসাহ নিয়ে অবিশ্রামভাবে কাজ করে গেছেন। বিশেষভাবে আফ্রিকান জনগণ সাদা চামড়ার মানুষদেরকে বিশ্বাস করতে পারতেন না। যারা তাদের সাহায্য করেছিলেন তাদেরকে নিষ্ঠুর, শত্রু এবং ক্রীতদাস ব্যবসায়ী বলে মনে করতেন। তিনি মানসিকভাবে কষ্ট, অত্যাচার এবং অসুস্থতা আর তার কিছু সঙ্গীদের মৃত্যু হওয়ার সত্ত্বেও তিনি তার আশা হারাননি। তিনি তার পিতামাতাকে পত্রের মাধ্যমে জানান যে আমাদেরকে আরো কঠোর পরিশ্রমে কাজ করতে হবে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে এমনকি মরতেও প্রস্তুত। কিন্তু আমরা চিন্তা করছি যে আমাদের পরিশ্রম খ্রিস্টের ভালোবাসার জন্য, মৃত্যু এবং আত্মার মুক্তির জন্য এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের হোঁচট খাওয়াটাও আমাদের কাছে
অমৃতের মতো। আমাদের জগতে পরিত্রাণের জন্য মহান কর্মপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ফাদার কম্মুনি তার প্রেরণ কাজকে পরিত্যাগ করেননি। তিনি যা বলতেন এবং অনুভব করতেন, মৃত্যু না হওয়া পর্যন্ত আফ্রিকার মানুষের জন্য তাই করে যেতে হবে, এই ছিল তার মনের মধ্যে দৃঢ় প্রত্যয়। মাত্র 2 বছর তার মিশনারি অভিজ্ঞতা শেষ করে 1859 খ্রিস্টাব্দে স্বাস্থ্যগত কারণে তিনি ইটালিতে ফিরে আসতে বাধ্য হন। তার 3 জন মিশনারি সঙ্গী মারা যান এবং প্রেরণ কাজ ব্যর্থতার কারণে সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল। শারীরিক অবস্থা ভালো হওয়ার পর ফাদার মার্জার প্রতিষ্ঠিত গঠন গৃহের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার সাথে যারা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, সেই সমস্ত যুবক যুবতীগণ ক্রীতদাস থেকে উদ্ধার পাওয়ার পর উক্ত প্রতিষ্ঠানে তাদেরকে স্বাগতম জানানো হয়। 1864 খ্রিস্টাব্দে সাধু পিতরের মন্দিরে প্রার্থনা করার সময় ফাদার কম্বনি আফ্রিকাকে নতুনভাবে জন্মদানের জন্য পরিকল্পনা করতে শুরু করেন। তার এই নতুন পরিকল্পনার মূল বিষয় ছিল আফ্রিকানদের দ্বারাই আফ্রিকাকে মুক্ত করা। ফাদার দানিয়েল আফ্রিকান লোকদের ধর্মীয় মানবীয় মর্যাদা দানে দৃঢ় প্রত্যয়ী ছিলেন যে তিনি সমগ্র ইউরোপে তার মিশন কাজের অর্থ সংগ্রহের জন্য যাত্রা শুরু করেন। তিনি রাজাদের, বিশপদের, এমনকি সাধারণ মানুষের কাছেও গিয়েছিলেন। তার এই ধারণা ছিল সুদূর প্রসারী। তিনি অবিরামভাবে তার সমস্ত শক্তি ব্যয় করেছিলেন এই পরিকল্পনার জন্য। তিনি ইটালিতে অ্যানালস অব দ্য গুড শেপার্ড অ্যাসোসিয়েশন নামে একটি মিশনারি ম্যাগাজিন প্রকাশ করেছিলেন। 1866 খ্রিস্টাব্দে ফাদার কম্বনি ছেলেদের জন্য প্রেরণ কাজের প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা বর্তমানে দ্য কম্বনি মিশনারিজ অফ হার্ট অফ জিসাস অথবা ভেরোনা ফাদার নামে পরিচিত, এবং 1872 খ্রিস্টাব্দে মেয়েদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা দি কম্বনি মিশনারি সিস্টার্স অথবা মিশনারি সিস্টার্স অফ ভেরোনা নামে পরিচিত। তবে উভয় সম্প্রদায়ের প্রাথমিক উদ্দেশ্য হল আফ্রিকাতে কাজ করা। ফাদার মার্জার অনুকরণে কিছু আফ্রিকার পুরুষ ও মহিলাদের সঙ্গে ক্রীতদাসদের উদ্ধার করে এবং ফাদার মার্জা কর্তৃক শিক্ষিত করেন। অন্যান্য মিশনারি ফাদারও মার্জাকে আন্তরিকভাবে সাহায্য করেন। 1877 খ্রিস্টাব্দে 2রা জুলাই আফ্রিকাতে মিশনারি কাজের বিস্তারের পরে ফাদার কম্বনি আফ্রিকার কেন্দ্রীয় প্রেরণ কার্যের ভিকার পদে নির্বাচিত হন। তাছাড়া ভিকারের কাজ এবং প্রেরণ কাজের পাশাপাশি তিনি ক্রীতদাসের ব্যবসা, তাদের অপব্যবহার পরিসমাপ্তি খুঁজতে থাকেন, বাণী প্রচারের পদ্ধতির পথ দেখান। তিনি ভাষাবিদ, ভূগোলবিদ এবং জাতিবিদ ইত্যাদিতে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি নাবিয়ান ভাষায় অভিধান রচনা করেন এবং ডিঙ্কা ও বাড়ি ভাষাতে তা প্রকাশ করেন। 1877 খ্রিস্টাব্দে 2 বছর অনাবৃষ্টি এবং
দুর্ভিক্ষের ফলে অর্ধেকের বেশি সাধারণ মানুষ মারা যান, যার ফলে প্রেরণ কার্যের জন্য তা অচল হয়ে পড়ে। 1880 খ্রিস্টাব্দে 8 দিনের জন্য বিশপ পদে অধিষ্ঠিত হন এবং পুত্র কল্যাণ তুল্য প্রেরণ কর্মীদের সঙ্গে একসাথে কাজ করেন এবং ক্রীতদাসদের যন্ত্রণা এবং আফ্রিকানদের পৈরতিক কাজে একাত্মতা প্রকাশ করেন। এর 1 বছর পর তিনি 10ই অক্টোবর 1881 খ্রিস্টাব্দে সুদানের খর্তুম শহরে 50 বছর বয়সে মারা যান। তিনি মানুষকে সেবা করেছেন এবং ভালোবেসেছেন। বিশপ কম্বনি পোপ দ্বিতীয় জন পল কর্তৃক 17 মার্চ 1996 খ্রিস্টাব্দে ধন্য শ্রেণীভুক্ত হন। 2003 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর পোপ দ্বিতীয় জন পল রোমের সাধু পিতরের মহামন্দিরে সাধু শ্রেণীভুক্ত করেন। আমরা সাধু দানিয়েল কম্বনির জীবন আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারি, নিজেকে আলোকিত করতে পারি। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে সাধু দানিয়েল কম্বনি প্রেরিত দূত সুলভ আগ্রহ নিয়ে সর্বজাতির মানুষের কাছে খ্রিস্টের মঙ্গল বার্তা প্রচার করতে তৎপর ছিলেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমরাও যেন একই আগ্রহে উদ্বুদ্ধ হয়ে সর্বমানবের মুক্তি সাধনে একান্তভাবে আত্মনিয়োগ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে